সবাইকে সাবধানে রেখো, তোমরা নিজেরাও সাবধানে থাকো, বেশি করে গ্লুকন-ডি খাও, ওআরএস জল খাও, বাচ্চাদেরকে তো অবশ্যই সাবধানে রেখো। এখন বাজে ভোর 5:30। 5:30 থেকেই মেয়ের কিন্তু গায়ে 102 জ্বর। তবুও যেহেতু স্কুলে পরীক্ষা ছিল সেই জন্য আজকে বাধ্য হলাম স্কুলে পাঠাতে। হঠাৎ করেই স্কুল থেকে ফোন আসলো মেয়ে অসুস্থ, সেই জন্য চলে এসেছি স্কুলে মেয়েকে নিতে। আমার সঙ্গে আরও অন্যান্য গার্জিয়ানরাও কিন্তু আসছে তাদের বাচ্চাকে নিতে। যা গরম পড়েছে, স্কুলে আস্তে আস্তে বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। মেয়েকে নিয়ে নিলাম ছুটি করিয়ে, বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি আসার পথে মেয়ের জন্য নিয়ে আসছি একটা ডাব, যেহেতু পেটটা গরম করেছে সেই জন্য। এসে মেয়ের শরীর এতটা অসুস্থ, ঘুমিয়ে পড়েছে। মুড়ির জল ভিজিয়ে রেখেছি খাওয়ার জন্য, সেটাও কিন্তু খাওয়াতে পারলাম না। দেখি উঠলে পরে খাওয়াবো। আর এই ডাবটা তো আসার সময় নিয়ে আসলাম। আর স্কুলে যেহেতু বমি করেছে, টিফিন খাওয়ারও কিন্তু সময় পাইনি। যেমন টিফিন বানিয়ে সকালে দিয়েছিলাম সেই রকমই টিফিন কিন্তু বক্সে নিয়ে চলে এসেছে। এখন বাজে ঘড়িতে 12:30। এখন মেয়ের গায়ে কিন্তু আবারও 102 জ্বর। ঘরে জ্বরের ওষুধ ছিল, সেটাই কিন্তু পরিমাণ মতো খাইয়ে দিলাম। ওষুধটা খাওয়ার পরই মেয়ে সঙ্গে সঙ্গে বমি করে দিল। ঘরে যেহেতু ওআরএসটা সবসময় রাখি, সেই জন্য জলে গুলে নিচ্ছি, খাইয়ে দেব। এতটা শরীর খারাপ হয়ে যাবে মেয়েটার সকাল থেকে কিন্তু একদমই বুঝতে পারিনি। চারিদিকে এত পরিমাণে গরম পড়েছে, শুধু বাচ্চারাই নয়, আমরা বড়রাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। ফ্রিজ থেকে খুলে বারবার জল খাচ্ছি, সেই জল খেয়ে কিন্তু হয়ে যাচ্ছে কাশি। এই যে বমির ওষুধ, এটা এখন মেয়েকে খাইয়ে দেব। ওষুধটা খাওয়ানোর পর চেষ্টা করব একটু ভাত খাওয়ানোর, যদি খাওয়াতে পারি। গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে কিন্তু একদমই সময় পাইনি তোমাদের সামনে আসার। তো কদিন আমি ঠিকঠাক করে তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম না, মানে ডেলি ব্লগ শেয়ার করছিলাম না, রেসিপি শেয়ার করছিলাম। তার কারণ হচ্ছে মেয়েটার আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো ছোট ছোট ক্লিপস তোমাদেরকে দেখালাম, কিছু দেখতেই পেলে। আজকেও এখনও জ্বর কমেনি, মানে কমেনি বলতে ওষুধ কমছে। বিকেলবেলায় যাব ডাক্তার দেখাতে। এখন খাওয়া দাওয়া করিয়ে ও একটু রেস্ট নিচ্ছিল, আর মাঝে মাঝে জল তো ওকে খাওয়াচ্ছি। স্কুল থেকে এসে যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছিল, তো এই যে, আর এখন ওই জন্য ঘুমোচ্ছে না। আর এখন বাজে হয়তো 3:30 মতন বাজে। খাওয়া দাওয়া করে একটু বসে রয়েছে। এখন এই ওয়েদারটাই না খারাপ, প্রায় প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা বাচ্চারই কিন্তু শরীর খারাপ, জ্বর লেগেই আছে। ওরই দুটো বন্ধুর, একজনের তো জ্বরে খুব নাজেহাল অবস্থা কদিন, আরেকজনের চোখে কাল রাত থেকে ইনফেকশন রয়েছে। কি জানি, এখন এটা শুনছি একরকম ভাইরাস, যেটা বাচ্চাদের ওপর এফেক্ট করছে, নাকি অন্য কিছু থেকে বোঝা মুশকিল। আর যেহেতু প্রায় অনেক দিনই হয়ে গেছে ওকে ডাক্তারের কাছে চেক আপ করানো হয়নি, তো সেই জন্য ভাইকে দিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছি। বিকেলবেলায় যাব 7টার সময়। মানে বেশ কয়েকদিন ধরে সেরকম কিছু হয়নি, শীতকাল গেল, তারপরে গরম পড়লো, মোটামুটি ঠিকই ছিল। তো সেই জন্য ভাবলাম যে না, অনেক দিন যখন ডাক্তার দেখানো হয়নি, তো এবার ডাক্তারটা দেখিয়ে নিই আজকে। তো দেখা যাক বিকেলে যাই, ডাক্তার কি বলে, যে কী থেকে হঠাৎ করে জ্বরটা আসলো, নাকি ভয় ঠয় পেয়েছে, তাও বুঝতে পারছি না। কালকে রাতে প্রায় 1 ঘন্টা মতন কান্নাকাটি করেছে। কেন না, ওর ঠাম্মির কথা মনে পড়ছে, ঠাম্মির কাছে যাবে, ঠাম্মির কথা ভেবে ভেবে মানে এত কান্নাকাটি করছিল, প্রায় হিচকি উঠে গেছে। মানে ওকে থামাতে থামাতে বকে শেষে রীতিমতন থামাতে হয়েছে, এত মানে কান্নাকাটি করছিল। আমার মা বলছে যে ওর নাকি ঠাম্মির কথা মনে পড়ছে, সেই কান্নাকাটি যেহেতু করেছে, তার থেকে শরীর খারাপটা করেছে। তো কি আর করা যাবে, ঠাম্মির কথা মনে পড়লে বলো। এখন সে তো না ফেরার দেশে চলে গেছে, তাকে তো নিয়ে আসা আর সম্ভব নয়। আর ভাত খেলেও আজকে মাত্র মানে এই কটা ভাত, মানে ছোটো ছোট্টো করে 4 দলা, সে না খাওয়ার মতনই। এখন ভাত খেয়েছে তো সেই 1:30 সময় খেয়েছে, ওই ছোট্ট ছোট্ট 2 দলাকে 4 ভাগে ভাগ করে খাওয়ানো হয়েছে। তো এখন বলছে যে মা খিদে পেয়ে গেছে। সকালবেলা ডাবটা কিনে এনেছিলাম, তো সেটা খাওয়ানোর আর সুযোগ পাইনি। স্কুল থেকে এসেই তো ঘুমিয়ে পড়লো, তারপর স্নান টান করে ভাত খাইয়ে জ্বরের ওষুধটা দিয়ে দিয়েছিলাম। তো এখন যাই গিয়ে ডাবের জলটা, মানে ডাবটা কেটে দিই, খাক জলটা। তারপর একটু পরে তো ওর পাপা আসবে, আসলে ডাক্তার দেখাতে যাব। তখন জ্বরের মধ্যে না মানে খিদেটা আর পাচ্ছিল না ওর। এখন যেহেতু জ্বরটা কমে গেছে, অনেকটা সময় কেটে গেছে, খিদেটা পাচ্ছে। যাক, খিদে থাকতে থাকতে খাইয়ে দিই। এখন 5G নেটওয়ার্কের জন্য নারকেল গাছগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। নারকেল হচ্ছে কিন্তু নারকেলের ভেতরে মানে যেটা ডাব, জল হচ্ছে না, যার জন্য বাজারে কিন্তু ডাবের দাম অনেকটাই বেশি। এই ছোট্ট একটা ডাব, ভেতরে কিন্তু শ্বাসও নেই, এর দাম নিয়েছে
60 টাকা, 80 টাকা বলেছিল, দরদাম করে আমি 60 টাকায় নিয়ে এসেছি। আমাদের এখন কি দুর্দিন আসতে চলেছে ভবিষ্যতে বন্ধুরা, আমরা কিন্তু কেউই কিছু জানি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সময় 7:30। তো ডাক্তারের কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, তো বেরিয়ে পড়ছি এখন ডাক্তার দেখানোর জন্য। লাইট অফ করে দিলাম, চলো 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 চলো। কেউ নেই আর কি বাড়িতে, তো এক সেকেন্ড দাঁড়াও, দরজাটা বন্ধ করে নিই তারপর কথা বলছি। তো ডাক্তারের কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল, তো সেই সময় মতন চলে যাচ্ছি। এখান থেকে আমি ওকে অটো করে নিয়ে বেরিয়ে পড়বো, আর ওখান থেকে ওর পাপা আসছে। ব্যাগে নিয়ে নিচ্ছি জলের বোতল, কেননা থেকে থেকে জল খেতে চাইছে সেই জন্য। আর চোখ মুখের অবস্থা দেখো, মানে একদিনের শরীর খারাপে আমার মেয়েটা একদম যেন মানে শুকিয়ে গেল। একদম সকাল থেকে কিছু খাওয়া নেই দাওয়া নেই, চোখ মুখের মানে অবস্থা বাজে। তো চলো, বেশি কথা বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, চটপট আগে ডাক্তারখানায় যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দিই না তো। চলে এসেছি ডাক্তারখানায়, আর ডাক্তারবাবুও কিন্তু চলে এসেছে, পেশেন্ট দেখা শুরুও করে দিয়েছে। আমার আগে যেসব পেশেন্টরা ছিল তাদেরকেই দেখছে। আর যে ডাক্তার দেখাতে এসেছি উনি হচ্ছে জেএনএম হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট। মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি। ডাক্তারের কথা শুনে তো আমি মানে অবাক হয়ে গেলাম। এক সপ্তাহ স্কুল ছুটি হওয়ার পরেও 2 দিন হলো স্কুল গেছে, সোমবার আর মঙ্গলবার। ডাক্তার ওর জ্বর মানে শুনেই আগে ঢুকতে না ঢুকতে বলছে যে স্কুলে যায়। আমি বললাম হ্যাঁ স্যার স্কুলে যাচ্ছে। মানে এক কথা যাকে ডাক্তার বললো যে লু লেগে গেছে, লু লেগে শরীরের এই অবস্থা। তো বারবার টেম্পারেচার মাপতে বলেছে, আর তারপরে ওষুধ তো দিয়েইছে, গ্যাসের ওষুধ, বমির ওষুধ, তারপরে জ্বরের ওষুধ তো অবশ্যই, তার সঙ্গে দিয়েছে ওআরএসের জল খাওয়ার অ্যাডভাইস। যেহেতু পেট গরম হয়ে বমি হচ্ছিল, তো এই ওষুধটা দিয়েছে বমির। তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানো সবাই, অনডেম বমির ওষুধ। আর দিয়েছে হচ্ছে এটা জ্বরের ওষুধ। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো বিড়ালের কীর্তি। প্রত্যেক দিন কী করবে, ডাইনিং টেবিলের ওখান থেকে বিড়ালটা উঠবে আর সোজা ঘর থেকে এসে এইখানে এসে এই দেখো, দেখেছো পালিয়ে গেল। প্রত্যেক দিন এই কীর্তি করবে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ওষুধগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা দিয়েছে হচ্ছে বমির ওষুধ, আর গ্যাসের ওষুধটা ঘরে রয়েছে, ওটা দেখাতে পারলাম না। আর জ্বরের জন্য এই ওষুধটা দিয়েছে, এটাও 6 ml খাওয়াতে হবে, এটা 7 ml খাওয়াতে হবে। আর তার সঙ্গে দিয়েছে ওআরএস পাউডার। আর এই ওআরএসগুলো না মানে কি বলো তো, ছোটো ছোটো পাউচ করা আছে ভেতরে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আরও একটা বিড়াল চলে এসছে, এই দেখো দেখেছো, সারা রাত ধরে বিড়ালগুলো এই কীর্তি করে। এই দেখো এই ওআরএসগুলো না এরকম পাউচ হিসাবে থাকে, এই যে 5টা করে পাউচ থাকে। আর এগুলো এক একটা প্যাকেট 200 ml করে জলের মধ্যে গুলতে হবে। তবে এই পাউচগুলো না প্রচণ্ড সুবিধা। কি হয় বলো তো, 200 ml জল খেয়ে নিল, তারপর আরেকটা পাউচ গোলা যায়। না হলে 1 লিটারের যেটা বড় প্যাকেট থাকে, 1 লিটার করে জলে গুললে না, তো ওই জলটা 1 লিটার দিনে খেয়ে শেষ করতেও পারে না, আর নষ্ট হয়। এই ছোটো ছোটো পাউচগুলো বেশ ভালো, একটা করে প্যাকেট গুলো খাওয়াও, আরেকটা প্যাকেট গুলো অনেক সুবিধা হয়। তো আমি 2টো প্যাকেট নিয়ে এসেছি, তো এখন কন্টিনিউ খাওয়াতেই বলেছে, তো 2টো নিয়ে এসেছি আপাতত, পরে লাগলে পরে আবার আনিয়ে নেবো। আর এইসব তো আছেই। তাদেরকেও বলছি বন্ধুরা, তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে দিনের বেলায় একদম বার করো না। আমাকে তো মানে স্যার বলেই দিলেন যে স্কুল যদি না থাকে তাহলে ঘর থেকে বার করার একদমই দরকার নেই। আর যেহেতু ওর আজকে উইকলি টেস্ট পরীক্ষা ছিল, তো সেই জন্যই স্কুলে পাঠিয়েছিলাম। আর স্যার এটাও বলে দিলেন, মানে ডাক্তার স্যার, যে স্কুল এমনি পাঠানোর দরকারই নেই, পরীক্ষা যদি না থাকে আপনারা স্কুলটা অ্যাভয়েড করুন। এই কদিন যদি স্কুলে না যায় তাহলে কোনো ক্ষতিই হবে না, আপনারা প্লিজ মানে স্কুলে পাঠাবেনই না। আর তোমরা যারা আছো মানে তোমাদের বাড়িতে যারা আমার মেয়ের বয়সী কিংবা তার থেকে ছোট বড় বাচ্চা রয়েছে, তারা অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে ওআরএস খাওয়াও, তারপরে টক দই, লাউ লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল, তরমুজ, ডাবের জল, শশা এই সব খাওয়াও। আর ডাক্তার তো বললো যে প্রচুর পরিমাণে ফ্রুটস খাওয়াতে, কেননা ফ্রুটসের ওপরে কিন্তু কিচ্ছু হয় না। স্যার বারবার বলেই দিলেন যে ফ্রুটস খাওয়াও প্রচুর পরিমাণে। আর আমার মেয়েটা তো মানে খেতেই চায় না, তরমুজ 2 দিন আনলো ওর বাবা, একদিন খেলো একদিন খেলো না, এইরকমই করতে থাকে। মানে তরমুজটা খায় মোটামুটি, তো যাই হোক ওটা খাওয়ানো হয়। কলা, কাটালি কলা আর কি, ডাবের জল ডাবটা দাও আজকে এনে জোর করে খাইয়েছি।
এইসবই খাওয়াতে বলেছে। কালকে সকাল থেকে উঠে ভালো করে একদম রেস্ট্রিকশন মেনে ওকে চালাবো, প্রয়োজন পড়লে স্কুলেও পাঠাবো না। আর ডাক্তারখানা থেকে দেখিয়ে এসে যেহেতু জ্বর হয়েছে, শরীরটা তো এমনিতেই ক্লান্ত হয়ে গেছে, এসেই ঘুমিয়ে পড়েছে, খাবে না কিছুতেই। জোর করে কোলে তুলে সে দুপুরের মতনই 2 গাল ভাত শুধু খেলো। ওই খেয়ে ওষুধ খাওয়ালাম, ওর পাপা গা হাত পা পুরো মুছিয়ে দিল, দিয়ে ঘুমিয়ে পড়েছে। সবাইকে সাবধানে রেখো, তোমরা নিজেরাও সাবধানে থাকো, বেশি করে গ্লুকন-ডি খাও, ওআরএস জল খাও, বাচ্চাদেরকে তো অবশ্যই সাবধানে রেখো। মোবাইলটা ধরতে ধরতে একবার এই হাত ওই হাত করছি, হাতটা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেয়ার করব। মানে ভিডিওটা এই কারণেই করলাম যে সকাল থেকে যেহেতু শুরু করেছিলাম, কন্টিনিউ করলাম। মেয়েটার সারাটা দিন শরীর খারাপ, মন খারাপের মধ্যে দিয়েই কিন্তু দিনটা গেল। তো যাই হোক, যেহেতু ডেলি ব্লগ করছি তাই তোমাদেরকেও সাবধান করে দিলাম বাচ্চাদেরকে যত্ন নেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মেয়ের শরীর কেমন আছে সেই আপডেটটা তোমাদের নেক্সট ব্লগে দিয়ে দেবো। তাহলে সবাই সুস্থ থেকো, বেশি করে জল খাও, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।